আল্লাহর নবী ওই কাফেরদের বলেছিলেন, মক্কাবাসী কাফেরদের বলেছিলেন, তোমরা এরকম কাজ করছো কেন? তোমরা হাবুলের পূজা করে কেন? তোমরা কাবুলের পূজা করো কেন? তোমরা দেবদেবীর পূজা করো কেন? মূর্তি পূজা তোমরা কেন করো? এগুলাকে ছেড়ে দাও, এগুলা ছেড়ে দাও। এক আল্লাহর ইবাদত বন্দেগী করো, এক আল্লাহর উপাসনা আরাধনা করো। তোমরা শিরক করিও না, তোমরা বেদাত কামে যাইও না। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না, বেদাতের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। তাই তো আজ প্রত্যেক মাওলানা বলেন, ওয়া কুল্লু বিদআতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার। ধর্মের মধ্যে যারা নেকির উদ্দেশ্যে নতুন জিনিস আবিষ্কার করলো তাকে বেদাত বলে। ভালো করে একটু বুঝলেন, যেটা সেটা নতুন হলে বেদাত বলা হয় না। আল্লাহ নবীর যুগে যে মাইক্রোফোন ছিল না, আপনি যদি বলেন তাহলে মাইকে ওয়াজ করা হারাম, এটা চলবে না। আল্লাহ নবীর যুগে ঘড়ি ছিল না, ঘড়িটা ব্যবহার করা চলবে না। আল্লাহ নবীর যুগে এরকম জুব্বা ছিল না, এটা চলবে না। এইরকম বলা যাবে না। মানুষ নিত্য নতুন জিনিস আবিষ্কার করছে, নিত্য নতুন জিনিস চলছে, আপনাকে চালাইতে হবে। আসল উদ্দেশ্য বেদাত ওকেই বলা হয়, ধর্মের মধ্যে নেকির উদ্দেশ্যে নতুন জিনিস আবিষ্কার করা, এর নাম বেদাত। যেমন উদাহরণ আপনাকে বলি, আল্লাহ নবী বলছেন তোমরা দুরূদ পড়ো। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছেন, ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এগুলো দুরুদ ইব্রাহিম, এগুলো দুরুদ। আল্লাহ নবী বলছেন আমার উপরে তোমরা দুরুদ পাঠ করো। যেমন দুরুদ পাঠ করা হয়েছিল ইব্রাহিম নবীর উপরে, তাহলে ওই ইব্রাহিমী দুরুদ, আল্লাহ নবীর দুরুদ। ইব্রাহিমী বংশে আল্লাহ নবীর জন্ম। ইব্রাহিম আলাইহিস সালাম যেই বংশের নবী, আল্লাহ নবীও সেই বংশেরই নবী। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওইটাই হলো দুরুদ। এবার আপনি যদি ওইটাকে যদি মনে করেন গজলের সুরে আমি একটু সুরসার করে বলবো, আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এরকম করে পড়া যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এও বলা যায়। আপনি যদি মনে করেন যে সুরসার করে বলবো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আপনি বললে বলতে পারেন, কিন্তু আপনি এতটুকু বলতে পারেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। এইটুকুই বলতে পাবেন। হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, এটার বলা যাবে না, কারণ এইটুকুন হলো আরবি ভাষা। আর হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ, এটা উর্দু ভাষা। আরবির মধ্যে উর্দু ঢুকিয়ে দিয়েছে বড় বড় মৌলভী মৌলানারা, বড় বড় হাফেজ কারীরা, বড় বড় যারা নাম গামওয়ালা মৌলানা, যারা বড় বড় হুজুর, তারা এই দুরুদের ভিতরে উর্দুটা ভরে দিয়েছে। যেমন হিন্দু ভাইয়েরা বলে বলো হরি, একজন কি বলে বলো হরি, আর একজন বলে হরি বল। তাহলে যে স্লোগান দিচ্ছে বলে বলো হরি, এ বলছে বলো হরি, মানে বলতে বলছে বলো হরি। আবার পিছন থেকে যারা একদল বলছে বলছে হরি বল। তাহলে ই বলছে বলো হরি আর হরি বল, পার্থক্যটা কি? আগে কাটটা পিছে, পিছে কাটটা আগে, ওইটুকুনি তো। আগে কাটটা পিছের, পিছে কাটটা আগে, মানে এটাকে বলে আরবি ভাষাতে খাবরে মুকদ্দম মুবতেদা মুআখার মুবতেদা মুকদ্দম, আরবি ব্যাকরণে বলে। তার মানে আগে কাটটা পিছনে, পিছনে কাটটা আগে। হরি বল, আর ই বলছে বলো হরি।
তাহলে আগে কাটটা পিছনে হলো, পিছু কাটটা আগে হলো, হরি কিন্তু কেউই বললো না, হরি কিন্তু কেউই বললো না। ইসলাম দরদি ভাইয়ের আমার, হরদম যাবাসে না কালো পাক নামে মোহাম্মদ, সব সময়তে মুখে উচ্চারণ করো নবীর পবিত্র নাম, কিন্তু কই নবীর নাম কেউ বললো না, এটা বলা যাবে না। আপনি বানিয়া বানিয়া বলেন আর সুর করে বলেন, আপনি বলতে পারেন, কিন্তু দুরুদ যাই বলতে হবে, উর্দু ভরা যাবে না। হ্যাঁ বলেন। জিকরুল্লাহ রাধাকান্তপুর বাড়ি ৫০০০ টাকা। হ্যাঁ, জিকরুল্লাহ রাধাকান্তপুর বাড়ি, ইনি দিয়েছেন ৫০০০ টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ। ১০,০০০ টাকা দান একটা বলেন, আমি তার জন্য একটু খাস করে দোয়া দিই। নারাই তাকবীর। জিকরুল্লাহ মাশাল্লাহ, ফার্স্ট ক্লাস নাম। জিকরুল্লাহ মানে আল্লাহর জিকির। ইসলাম দরদি ভাইয়ের আমার, কোনটা গো জিকরুল্লাহ আছে এখানে? নাই। হ্যাঁ, ইনি দিয়ে পাঠিয়ে দিয়েছেন ৫০০০ টাকা। মারহাবা মারহাবা। ছোট্ট করে একটু দোয়া দিই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। এই জিকরুল্লাহ নামেতে দেখো কোথায় নেওয়া ছিল, তোর রাগে ৫০০০ টাকা দান দিল। ও গো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া, জিকরুল্লাহ রদান না গ্রহণ করিয়া, আই আল্লাহ পাক বাড়ি করি মোর রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই বলেন। আকিমউদ্দিন ওই হাজী সাহেবের ছেলে, হাজী সাহেবের ছেলে, ওর মা মারা গিয়েছে ১০,০০০ টাকা। হ্যাঁ, হাজী সাহেবের ছেলে আকিমউদ্দিন, উনি দিলেন ১০,০০০ টাকা। জাযাকুমুল্লাহু খায়রাল জাযা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আজকে এই গ্রামে অনেক মেহমান এসেছে। হ্যাঁ, আজকে এই সাজাপুর গ্রামে বিয়ে এসেছে, বিয়েন এসেছে, বন্ধু বান্ধবী এসেছে, জামাই এসেছে, বিটি এসেছে। সমাজটা ছোট, গ্রামটা কিন্তু হানাফি সাফি মিলে বিশাল। আপনারা সবাই মিলে সহযোগিতা করে মসজিদটা যদি তৈরি করেন, বিশাল নেকির কাজ হবে। আপনারা এখানে কেউ ভাববেন না এটা আহলে হাদিসের মসজিদ হচ্ছে, আমরা হানাফি লোক দিব কেন, এটা জানে কেউ ভাববেন না। আল্লাহর ঘর, হানাফিরও ঘর আল্লাহর ঘর, সাফিরও ঘর আল্লাহর ঘর, দেওবন্দিরও ঘর আল্লাহর ঘর, বেরেলিদেরও ঘর আল্লাহর ঘর। আল্লাহর ঘর একটাই, কিন্তু আমাদের চলনের দোষ। আমরা আহলে হাদিস হয়েছি, যদি আহলে হাদিস আমি না মানি, আমি মুসলমান, যদি আমি মুসলমান না মানি, তাই বলে কি আমার ধর্মের দোষ? এটা ধর্মের দোষ না, এটা আমার কর্মের দোষ। সেই জন্য বলবো আল্লাহর ঘর সবই আল্লাহর ঘর। আপনার রাধাকান্তপুরে আছে, ওটাও আল্লাহর ঘর। ডিঙ্গেলে বড় মসজিদ আছে, ওটাও আল্লাহর ঘর। দিল্লিতে জামি মসজিদ আছে, ওটাও আল্লাহর ঘর। বাইতুল মুকাদ্দাসে বাইতে আকসা, এটা আল্লাহর ঘর। মদিনাতে আছে মদিনার মসজিদ, মসজিদে নববী, ওটাও আল্লাহর ঘর। কাবা শরীফ আছে মক্কাতুল মুকাররমায়, এটাও হলো আল্লাহর ঘর। সবই আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আপনারা দান করবেন। মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যারা মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তাদের জন্য জান্নাত নির্মাণ করলো। সেই জন্য বলছি আহলে হাদিস যে কটা আছে এখানে, তাদের চাইতে হানাফিদের অবস্থা আরো বড়, আরো ভালো। আপনাদেরকে বলবো, আপনারা একটু এদেরকে সহযোগিতা করেন। যদি আপনি মনে করেন যে আস্তে আস্তে বেড়ে চলে যাবে, বেড়ে চলে গেলে তো কি হলো, আপনিও বেড়ে চলে আসেন না, জিনিসটা তো খারাপ নয়, এটা তো ভালো। আপনি বেড়ে বেড়ে চলে আসেন। আহলে হাদিস কটা ছিল গো? আজ থেকে সেই আইনুল বারী সাহেব, শেখ আইনুল বারী একটা পত্রিকা লিখেছিল, আহলে হাদিস পত্রিকা। আর সর্বপ্রথম যখন কেউ নামাজের বই লেখেনি, নামাজের বই কেউ লেখেনি, নামাজ কেমন করে পড়তে হবে, নামাজের কি দোয়া, নামাজের দুরুদ কেউ জানতো না, কোনো মৌলানা লেখেনি। একটাই মৌলানা লিখেছিল, সেটা আমাদের বাংলার বাঘ, শেরে বাঙ্গাল যাকে বলা হয়, হাফেজ আইনুল বারী সাহেব। সালাতে মুস্তফা, বইটার নাম হলো সালাতে মুস্তফা। সর্বপ্রথম নামাজের বই
উনি লিখেছিলেন সালাতে মুস্তফা, আর মাজাল্লা লিখেছিলেন পত্রিকা, আহলে হাদিস পত্রিকা। আহলে হাদিস কাকে বলা হয়, আহলে হাদিসের নিয়ম কানুন কি? তাবিনদের যুগে আহলে হাদিস ছিল কি ছিল না? আল্লাহ নবীর যুগে সাহাবারা ছিলেন, এরা আহলে হাদিস ছিলেন না হানাফি ছিলেন? এই সমস্ত জিনিস বিশ্লেষণ করে লিখে দিয়েছিলেন আইনুল বারী সাহেব। তো দেখবেন চুনাও জিনিস, হ্যাঁ আপেল তো আপেল, সবই আপেল, তাই বলে সব আপেল কি একই দাম? প্রেম খাজুর বাজারে পাওয়া যায়, সবই কি প্রেম খাজুর সমান? আপনার জমিতে যখন আপনি পটল তোলেন, বলেন বস্তায় করে তুলে নিয়ে আসেন, তো সবকিছু তো পটল, কিন্তু মার্কেটে পাঠান কোনটা? বাড়িতে বাছাই করেন, যেটা ঠুররি, যেটা পোকা লাগা কুঁকড়া, ওগুলো গ্রামে ফেলে দেন, হ্যাঁ ওটা 1.5 টাকা 2 টাকায় বিক্রি হয়। ওগুলোর মধ্যে বাছাই করে যেটা বড় বড় ভালো ভালো পটল, ওটা আপনি ঝাঁকাতে করে বাজারে নিয়ে যান, 40 টাকা কেজি বিক্রি হয়। তাহলে কোথায় 40 টাকার, কোথায় 5 টাকা? জিনিস তো একটাই। তো ওই রকমই ধর্মের বাণী আমাদের আছে, ওইটাও আপনাকে একটু বাছাই করে চলতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শিরিক বেদাত পছন্দ করেন না। শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, বেদাতের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। শিরিক বিদাত থেকে আপনি দূরে থাকবেন। আপনি যদি মনে করেন আমি হানাফি থাকবো, আমি বলবো না যে আপনি আহলে হাদিস হয়ে যান, আপনি হানাফি থাকেন, কিন্তু শিরিকের কাজ করবেন না, বেদাত কাজ করবেন না, তেনা পীরে তেনা দিবেন না, ঢালা পীরে ঢালা দিবেন না, জিন্দা পীরের পূজা করবেন না, মরা পীরের কবরে গিয়ে চাদর দিবেন না, ক্ষীর খিচড়ি মানত মানবেন না, আর ওই দাদা পীরে গিয়ে চাদর দিয়ে কেঁদে তার কাছে মানে সন্তান চাইবেন না। এগুলোর মালিক আল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর। হাজী সাহেবের ছেলে বাকির সাহেব, ইনি দিলেন 20,000 টাকা। হ্যাঁ, মা জান চলে গেছে, মায়ের রুহের মাগফিরাতের জন্য একটু দোয়া দিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা বাকির, তিনি দিয়েছেন 20,000 টাকা। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এ দানের দান লাভ গ্রহণ করিয়া, এ বাকির নামেতে দেখো এখানেতে ছিল, তোর রায়ে 20,000 টাকা দান দিল। আর এক কথা আমি শুনিলাম কানে, এই দান পাঠাইল মাতাজির নামে। শুনিলাম মাতা তার নাই বর্তমান, অন্ধকার কবরেতে বেঁধেছে মাকান। মজা মমতার বেটায় আছে দুনিয়াতে, মজা মমতার বেটায় আছে দুনিয়াতে। 20,000 টাকা দিল মাতার জন্যতে, প্রশস্ত করিয়া দিন তার মায়েরই কবর। যত দূরে গিয়া পড়ে চোখেরই নজর, আর দোয়া করি আমি গো পাক রব্বানা, জান্নাতে দিও গো তুমি জান্নাতি ঠিকানা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ 5 ব্যাগ করে সিমেন্ট অনেক জনাই দিবে। আপনারা বেশি বেশি করে সিমেন্ট গুলো লিখান। 1 টলি বালু বলেন, কে আছেন আল্লাহর বান্দা? 1 টলি বালু বলেন, 1 টলি পাথর বলেন, এবং একটা মোটা দান বলেন, 20 ব্যাগ সিমেন্ট। 1 ব্যাগ 2 ব্যাগ করে তো মেলা জনাই দিবে। একটা জেন্টেলম্যান বলেন তো জি মৌলানা আমি দিলাম 20 ব্যাগ, যাতে আপনার গোটা সাইড প্লাস্টার হয়ে যায় আপনার সিমেন্টে। আমি খাস করে মুসাফিরিন হাত আপনার জন্য দিয়ে দেব। বলেন তো একজন কে আছেন? নারে তাকবীর। বলেন 20 ব্যাগ সিমেন্ট, আপনার দানি যেন সাইড গুলো সব প্লাস্টার হয়ে যায় আল্লাহর ঘরে। আপনি একটু রেডি হন, তৈরি হন, মন স্থির করেন। নেক্সুদ্দিন শেখ রাধাকান্তপুর 1,500 টাকা। মাশাআল্লাহ, রাধাকান্তপুর থেকে নেক্সুদ্দিন, ইনি দিলেন 1,500 টাকা। রাস্তাতে খুব গ্যাঞ্জাম হচ্ছে, রাস্তায় ছেলে পিলের যুবক ছেলেদের খুব গ্যাঞ্জাম হচ্ছে। তোমরা অত গ্যাঞ্জাম করো না, আনন্দ করো। আজকে আনন্দের দিন আছে, জালসা মানে আমাদের মুসলমানদের একটা আনন্দ, কিন্তু তোমরা ডিসিপ্লিন বজায় রেখে রাস্তায় চলো, খাও দাও, ঘুরে বেড়াও, জালসা শোনো, তোমরাও দান পাঠাও আল্লাহ রাস্তায়। যুবক ছেলেরা তোমরা আজকে 100 200 500 টাকা খরচ করে ফেলবে, ওর ভিতর থেকে তোমরা 50 100 টাকা করে তোমরা আমাদের দাও না, এই মসজিদে দাও, তোমরাও নাম লেখাও, তোমাদের জন্য দোয়া আমরা দেব। মেয়েদের কাছে আদায়কারী গিয়েছে, ওরা ওখানে দিয়ে দাও। আচ্ছা, মেয়েদের কাছে আমাদের আদায়কারী গিয়েছে, ওদের ব্যাজ দেওয়া হয়েছে।
আচ্ছা মা বোনেরা, আপনাদের কাছে যে আদায় করছে মেয়েরা, দেখবেন ওদের ব্যাচ লাগানো আছে। যদি ব্যাচ না থাকে তাহলে নাই নাই তো চিনবে কি করে? ও জানে ঠিক। হ্যাঁ, জানে না না, এটা ভুল হচ্ছে। প্রত্যেক জিনিসের একটা চিহ্ন আছে। হ্যাঁ, ওই চিহ্নটা দিতে হবে না তো অন্য অন্য মেয়েরাও তো কালেকশন করে নেবে, ঝুরি খেয়ে নেবে। হ্যাঁ, তো এরকমও হইতে তো পারে। হ্যাঁ, কিন্তু খাবে না। আজকে মসজিদের দান, আল্লাহর দানে একটা যদি খেলেন বিশাল ক্ষতি আছে। একটা হাদিস শোনাবো, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন, একজন সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের সম্পাদক, মাদ্রাসার সম্পাদক, যারা রাত্রি দিন পরিশ্রম করে, যারা মসজিদের কাজ রাত দিন করে, মসজিদের কাজে যারা শ্রম দেয়, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি মসজিদের কোনো পয়সা হড়প করে, তারা যদি মসজিদের পয়সা খায়, তাহলে তারা খেতে পারে কিনা এবং এর পাপ কতটা আছে? আল্লাহর নবী বর্ণনা দিলেন, যদি খুব গরিব মানুষ হয়, গ্রামের মানুষ চয়েস করেছে, এই লোকটা হলো সৎ, এই লোকটা হলো ভালো, আমরা একেই সর্দার বানাবো, কিন্তু দেখা গেল তার প্রপার্টি নাই, তার মাল নাই, ধন নাই, টাকা নাই, পয়সা নাই, জমা জমি নাই, কিন্তু সততা রইয়াছে। আল্লাহ নবী বলছেন, দিন মজুরি হিসাবে যেটা ও কাজ করবে, ওর বাড়িতে যতটুকু দরকার এতটুকু ও গ্রহণ করতে পারে। বাদ বাকি যদি সে মনে করে যে আমি অতিরিক্ত করব, একটা নয়া যদি কেউ ঘনক করে দেয়, মসজিদের একটা টাকা যদি কেউ নষ্ট করে, একটা টাকা যদি সে ভক্ষণ করে, আল্লাহ নবী বললেন জাহান্নামে সে জ্বলন্ত আগুন ভক্ষণ করে। নারায়ে তাকবীর। আসেন হাজী মোহাম্মদ আলী বড়গাছি। আচ্ছা, ওই বড়গাছের হাজী মোহাম্মদ আলী আমি জানি, সেটা হলো জসিমউদ্দিন ভাইয়ের আব্বা। হ্যাঁ হ্যাঁ, বীরপুর মাদ্রাসার জসিমউদ্দিন। হ্যাঁ, ওনার আব্বা মোহাম্মদ আলী। উনি নান, উনি এই বড়গাছি, এই বড়গাছি। আচ্ছা, নাগাদি বড়গাছি, তাহলে ওটা তো মরেই গেছে। হ্যাঁ, মাশাআল্লাহ। তো ইনি দিয়েছেন ৫,০০০ টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, এটা নিরদানিল্লাহ গ্রহণ করিয়া। ও গো প্রভু দয়া মনি দয়া প্রকাশিয়া, এটা নিরদানিল্লাহ গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বাড়ি করি মোর বানা, মাফ করে দিও তুমি ছোট বড় গুনাহ। এই মতে যাকে যাকে দুয়া দিব কত নেকের খাতায় নেকি লেখো তুমি মন মতো। রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন। আসেন না ভাই, আপনারা উঠে আসেন। হ্যাঁ, ডান সাইড দিয়ে বাম সাইড দিয়ে চলে আসেন। এসে যে আবার বসেন। কেউ ১ ভাগ সিমেন্ট লেখান, কেউ ৫ ভাগ লেখান, কেউ ১০ ভাগ লেখান, কেউ ১০ টাকা, ২০ টাকা, ৫০, ১০০, যে যা পারবেন উঠে আসেন আর এখানে দেন। ৫০০, ১০০০ টাকা বলেন, যদি না থাকে আপনি লিখান, লিখিয়ে দেন, পরে কালেকশন দিবেন। আজকে মোবাইলের যুগ, আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেন। হ্যাঁ, বলে মাওলানা আমার ২০০০ লেখেন কি ১০০০ লেখেন, মোবাইল নাম্বারটা দিবেন, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেওয়া হবে, বা অন্য টাইমে আপনি দিবেন। আসাদুল্লাহ এখানেই বাড়ি, তার ৫,০০০ টাকা। হ্যাঁ, আসাদুল্লাহ সাহেব উনি দিলেন ৫,০০০ টাকা। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, এটা নিরদানিল্লাহ গ্রহণ করিয়া। আসাদুল্লাহ নামে দেখো এখানেতে ছিল, তোরই রেখে ৫,০০০ টাকা দান দিল। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, এটা নিরদানিল্লাহ গ্রহণ করিয়া। মরিয়া গিয়েছে যত তিনজনে গানা, তা সবার গুনাহ খাতা কর গো মারজুনা। রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন। কদর আলী শেখ এখানেই বাড়ি। হ্যাঁ, কদর আলী শেখ এখানেই বাড়ি। উনি দিলেন ১৫০০ টাকা। এ খাতা বিচে এখানেতে নাম ছিল খালি, ১৫০০ টাকা দিল নামে কদর আলী। ও গো খোদা দয়া মনি কদর আলী দান, সাদরে গ্রহণ করো তুমি দয়াবানা। আরো দোয়া করি আমি ভাই জানো কারণ, দিও গো তাকারে তুমি আনন্দি জীবন। মরিয়া গিয়াছে যত জাতি নয়ে গানা, তা সবারই গুনাহ খাতা করো গো মারজুনা। রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন। কালু শেখ নলদা বাড়ি। হ্যাঁ, নলদা থেকে কালু শেখ, ইনি দিলেন ৫০০ টাকা। মারহাবা। তারপর মোহাম্মদ শেখ রাধাকান্তপুর মোহাম্মদ শেখ, ইনি দিলেন ৫০০ টাকা। তারপরে হচ্ছে হান্নান বিশ্বাস অভয়নগর, হান্নান বিশ্বাস
ইনি দিলেন 2000 টাকা। রাধাকান্তপুর থেকে মোতালেব শেখ মুতাল্লিব শেখ রাধাকান্তপুর 500 টাকা। আচ্ছা, জাযাকুমুল্লাহু খায়রাল জাযা। এই যে হাজী সাহেব আজিমউদ্দিন, হ্যাঁ, ও নিজেই দিয়েছে 500 টাকা। আলহাজ আজিমউদ্দিন সাহেব উনি দিয়েছেন 5000 টাকা। মা বোনেদের কাছে যেই মেয়েরা কালেকশন করছো, কালেকশন গুলো তোমরা নিয়ে এসো, আবার যাও পৌঁছা দাও, দফায় দফায় আসবে, পৌঁছা দিবে, আবার যাবে। হ্যাঁ, তো ভাইজান ইনি দিলেন 5000 টাকা। নিবেদন হবে মোর, নিবেদন হবে মোর, জনাবে সবার হাত উঠাইয়া দেন দরবারে মওলার। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। এ পরওয়ারদিগার আলাম রব্বুল আলামিন, আমরা পাপী তাপী গুনাহগার তোমার দরবারে হাত উত্তোলন করেছি মওলা গো অনেক রাত। হে করিম তো গুনাহর রহমানুর রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। পাপের পর্বত মোর লইয়া মাথায়, সবিনয় সকতরে ডাকি হে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি কর মোদের পরে, মোদের মতো পাপী নাই ত্রিভুবন মাঝারে। কেউ দেখো 500 টাকা দিল দান, কেউ 5000 টাকা দিয়ে চলে যান। এই মতে একে একে কত দান এলো, আল্লাহ সব কাঁধে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আছেন না লোকমান শেখ 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। এইখানকারই, হ্যাঁ, লোকমান শেখ সাজাপুর, ইনি দিলেন 10 ব্যাগ সিমেন্ট। আমি একজনের কাছে 20 ব্যাগ চেয়েছি, এইরকম কেউ নেই? শাকিরুল শেখ 5 বস্তা। শাকির উদ্দিন শেখ উনি দিলেন 5 ব্যাগ সিমেন্ট, তাহলে 15 ব্যাগ হলো। অন্তত কম করে 100 ব্যাগ সিমেন্টের দরকার। হ্যাঁ ভাইয়ের আমার, বলেন একজন কে আছেন 20 ব্যাগ সিমেন্ট? আমি তার জন্য একটু খাস করে দোয়া দিই। আর 1 ব্যাগ 2 ব্যাগ করে যারা দিবেন উঠে উঠে আসেন, এখানে লিখে দেন। 1 ব্যাগ 1 ব্যাগ করতে করতে অনেক হয়ে যাবে। বিশাল মসজিদ, মসজিদে বহুত টাকার দরকার। আমি মসজিদের মেন গেটটা আমি দেবো। আপনার নাম? মিম্বারি শেখ। নারায়ে তাকবীর। মিম্বারি শেখ, মসজিদের সদর গেট। এই গেটে যা পয়সা লাগবে ভাইজান দিবে। আসেন মুসাফা করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রাল জাযা। একটু মন খুলে দোয়া দেন। আল্লাহুম্মা মিনাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা মিম্বারি, আল্লাহ তোমার ঘরের প্রথম গেট, সদর গেট, জান্নাতি গেট, জান্নাতের গেট আল্লাহ তৈরি করার জন্য অঙ্গীকার করেছে ভাইজান। আল্লাহ তোমার ওই জান্নাতের গেট ভাইয়ের জন্য তুমি খুলে দাও। তার জন্য জান্নাতের সোনা চাঁদি গ্রামনি মুক্তা দিয়ে আল্লাহ তুমিও গেট তৈরি করো, গেট বানাও। আল্লাহ দুনিয়াতে সুখ দিও, শান্তি দিও, বাড়ি হতে বালা মুসিবত দূর করো, খেতে খামারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও। গভীর রাত্রির মুনাজাত তুমি কবুল করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না। আমিন সুম্মা আমিন। একটলি বালু বলে না ভাই কেউ? হ্যাঁ, অবস্থা কাদের ভালো আছে এরকম, যাদের বাড়িতে ট্রাক্টর আছে কিংবা হ্যাঁ বালু সম্বন্ধে আপনার অভিজ্ঞতা আছে, হ্যাঁ 1 ট্রাক্টর বালু বলেন, আমি তার জন্য একটু খাস করে দিই মুসাফিরি হালাতে। 1 ট্রাক্টর বালি দিলে অনেক কাজ হয়ে যাবে মসজিদে। আপনার নাম? হ্যাঁ, নারায়ে তাকবীর। দেখেন আল্লাহর বান্দা কোন ঝুপে ঝাড়ে লুকিয়ে আছে। হাদিসের মধ্যে লেখা আছে, একটা জায়গাতে যদি কম পানি থাকে, একটা পুকুরে যদি কম জল থাকে, তোমরা মনে করো না ওই জায়গাতে কুমির নাই, এটা মনে করো না ওই জায়গাতেই কুমির থাকতে পারে। নবী বলেন একটা ছোট্ট যদি জঙ্গল থাকে, তোমরা ভেবো না ওই জায়গাতে বাঘ নাই, ওই জায়গাতে বাঘ থাকতে পারে। নবী আমার বলেন, তোমার যদি বউটা খুব সুন্দরী হয়, তোমাকে যদি খুব ভালোবাসে,
তোমাকে যদি মন প্রাণ দিয়ে দেয়, তুমি মনে মনে ভেবো না 100% তোমাকে ভালোবাসে, হতে পারে এর পিছনে আরো কেউ রয়েছে। আমার দিনের রাসূল 3টে জায়গাকে বললেন খুব সাবধান, এই 3টে জায়গা খুব কঠিন জায়গা, এদের ভালো করে হেফাজত করে রাখো এবং খুব সাবধানে থাকো। তো কোন ঝুপে ঝাড়ে? আল্লাহর বান্দা হাবিবুর রহমান, ইনি বলছেন আমার এক টলি বালু। নারায়ে তাকবীর। হাবিবুর রহমান এক টলি বালু। আর এক টলি বালু বলেন তো কে আছেন? জোয়াদ শেখ এক আচ্ছা, জুয়াদ শেখ এক ট্রাক্টর বালু, 2 ট্রাক্টর হয়ে গেল আলহামদুলিল্লাহ, অনেক কাজ এগিয়ে চলে যাবে। হাবিবুর রহমান এক ট্রাক্টর আর জুয়াদ আলী, জুয়াদ শেখ, সুয়াদ জুয়াদ, ইনি দিলেন এক ট্রাক্টর বালু, 2 হলো। আচ্ছা, একজন 10 ব্যাগ সিমেন্ট হয়েছে, একজন 5 ব্যাগ হয়েছে, 20 ব্যাগ সিমেন্টের দাম বলেন তো একটা? সিমেন্ট আর বালুরই কাজ। 20 বস্তা সিমেন্ট আমাদের, সবুর শেখ 20 বস্তা সিমেন্ট, এক ট্রাক্টর বালু। কোনটা সবুর শেখ? আমার ভাই। কি করে ও? ও যাই করে দেখলে আপনি। মাশাআল্লাহ, সবুর শেখ বড় পার্টি আরো এতে থাকে, বোম্বে থাকে, ভালো। আচ্ছা আচ্ছা, সবুর শেখ মানে আমার নামে নাম তো, সেই জন্য ভাবছি খুব কমই লোক আছে। হ্যাঁ, কিছু কিছু এখন হলো। তো সবুর শেখ ইনি দিলেন 20 ব্যাগ সিমেন্ট। এদের অবস্থা কেমন? তাহলে ওর সঙ্গে আচ্ছা, এবার হয়েছে, এবার হয়েছে। নারায়ে তাকবীর। আমি 40 ব্যাগ করে দেবো মনে করছিলাম, হ্যাঁ, সেই জন্য বারবার রিপিট করছি। তো 20 ব্যাগ সিমেন্ট হয়েছে, ওর সঙ্গে এক ট্রাক্টর বালি। আলহামদুলিল্লাহ, একবার মন প্রাণ খুলে দোয়া দেন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরমার্দিগার আলম, তোমার যোগ্য বান্দা সবুর শেখ মেটাজি আমার 20 ব্যাগ সিমেন্ট, এক ট্রাক্টর বালি। আল্লাহ, তোমার ঘর নির্মাণের জন্য, তোমার ঘর তৈরি করার জন্য আল্লাহ মনে বল নিয়ে প্রস্তুতি নিয়েছে। রব্বুল আলামিন, এটা নির্দান তুমি সাদরে কবুল করে নাও। ও গো খোদা, দয়া মাঝি দয়া প্রকাশিয়া এটা নির্দান নিলাম গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বাড়ি করি গো মিন্নতি, ব্যবসা বাণিজ্যে তার দিও গো উন্নতি, খেতেও খামারে তাদের উন্নতি দানিও, বালা মুসিবত হতে বাঁচা নিয়ে নিও। ট্রেন বাসে অ্যাক্সিডেন্টে অঘরঘ হয়, সেই বিপদ হতে খোদা বাঁচা বড় দায়, সেই বিপদ হতে তাদের বাঁচা নিয়ে নিও। এই দোয়া করি মোরা কবুল করিও, আর দোয়া করি আমি করি মুনাজাত, বাড়া গিয়ে দিও তোমার বান্দার হায়াত, মুরিয়া গিয়াছে যত জাতিও এ গানা, তা সবার গুনাহ খাতা কর গো মারজুনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 1 কুইন্টাল রড বলেন দিনি কেউ? তুফান শেখ 1000 টাকা। উপন ও তুফান শেখ, তুফান শেখ। তুফান শেখ, আল্লাহ মেলাদিন পর নাম শুনলাম। একটা তুফান, আমার একবার আন্তরিক বন্ধু একটা ছিল তুফান। বাড়ি কোথায় জানেন? কান্ধি। হ্যাঁ, কান্ধি। কান্ধিতে ভবানীপুর গ্রাম, গ্রামটার নাম হলো ভবানীপুর পার্বতীপুর। ওইখান করে একটা আমার ভাই আছে, ওর নাম হলো তুফান। যেমন নাম তেমনি কাম। তার মুছ কত বড় বড় জানেন? এত বড় বড় মুছ, একবারে দাড়ি লাগানো চাপড়া। যদি বলা বলি নাই, আল্লাহ ওকে এমন দেহু দিয়েছে, সাই যেমন। যদি রাত্রিতে কাউরের বাড়ির দরজাতে যা যদি এমনি করে দাঁড়িয়ে যায়, তো আজকে যে মেয়েরা চিত হয়ে উল্টে পড়ে যাবে। একবারে দেখে মনে হবে ভাল্লুক। হ্যাঁ, জবরদস্ত শক্তিশালী এই তুফান। ওর নাম কি কাজ করে জানেন? এই ভবানীপুরের যে বিশাল মাঠ আছে, ওই মাঠের মাঠ যোগিন্দার। অনেক বড় একটা পাসলি নিয়ে সারা রাত ঘুরে, বড় একটা লাঠি নিয়ে বলে, মৌলানা কত কি দেখতে পাই রাতে, আমি সব মাফ করে দিই, আমি সব মাফ করে দিই, ইচ্ছা করলে আধখান করে কেটে ফেলে দিতে পারি, কিন্তু আমি করি না। তো এই নাম হলো তুফান। গ্রামের লোক একদিন আমাকে বলছে, মৌলানা আপনি তো বিশাল মৌলানা, আর আপনার তুফানের মুচ যদি কাটিয়ে দিতে পারেন গা, তাহলে গা বলবো যে আপনার বন্ধু। ওর মুচ কাটিয়ে দিতে হবে। আমি খুব চিন্তা করলাম, আমি বললাম, ভাই শুনেন, মুচেরও দরকার আছে।
মুসলমানেদের মুচের দরকার আছে। এই মুচের দাপটে অনেক সময় অনেক শত্রু দমন হয়ে যায়। যে কাজ মৌলবি মৌলানারা পারবে না সে কাজ এই মুচলারা পারবে। হ্যাঁ, সব কাজ সবারই দিয়ে সম্ভব হয় না। তো অনেক সময় এই মাস্তানগুলোর আমাদের দরকার হবে। একবার জালসা করতে গিয়েছিলাম, দেখেন হরনগর 12 ভেগে তো আমি বলেছিলাম, হ্যাঁ, ওই যে তিসের আলী মুন্সিদের গোষ্ঠীটা আপনি চিনবেন কি চিনবেন না? আপনাদের মৌলানা জুবাইর মৌলানাদের তিসের আলী মুন্সির মুস্তফা হাজি, ওদের ওই বংশটা বিশাল ছিল। আজকে 20 বছর আগে ওই গ্রামে ঢুকে কে, আর সেই মাস্তানগুলো সব শেষ হয়ে যায়, গ্রাম সব এখন, হ্যাঁ, আর কি বলবো। তো মুসলমানদের এই মাস্তানেরও দরকার আছে। হ্যাঁ, তো ভাইয়ের আমার অনেক কথা আছে, পরে শোনাবো। ধানগুলো একটা বলেন, 1 কুইন্টাল রড একটা দিতে পারবেন কেউ? 1 কুইন্টাল রড হবে। নূর ইসলাম উকিল, চাঁদঘর, 3 বস্তা সিমেন্ট। নূর ইসলাম উকিল বাবু, চাঁদঘর বাড়ি। আল্লাহ আকবার। পলাশি থেকে যেতে হবে পোয়ালসন্ডা হয়ে চাঁদঘর। ওই চাঁদঘর থেকে দিচ্ছেন কত? 3 বস্তা। 3 বস্তা সিমেন্ট। 3 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। আপনারা উঠেছেন, সব উঠেন, একটা একটা করে উঠেছেন। 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ করে বলেন, অন্তত কম করে 100 ব্যাগ সিমেন্ট লাগবে। আজাবুল শেখ এই সাজাপুর বাড়ি 500 টাকা। আজাবুল শেখ 500 টাকা। শাহমান শেখ রাধাকান্তপুর 1000 টাকা। শাহমান শেখ রাধাকান্তপুর 1000 টাকা। তারপরে ফিরোজ মল্লিক সাজাপুর 500 টাকা। সাজাপুর থেকে ফিরোজ মল্লিক 500 টাকা। তারপরে আনোয়ার শেখ হচ্ছে, এর নাম হচ্ছে আনোয়ার শেখ, নসিপুর থেকে এসে দিলেন 1000 টাকা। মেয়েদের দান এখনো আসেনি। মা বোনের আপনারা মুক্ত হস্তে দানগুলো দেন। হ্যাঁ, মেয়েদের দানগুলো এখানে পাঠান। আচ্ছা, বলছি তুফান ভাই আমার 1000 টাকা পুরে দেন, 60 করে পুরে দেন। মোটা গলা বলেন আপনি, আমি আসেন ভাই, খুব তাড়াতাড়ি আসেন। কি নাম? আসাদুল শেখ। আগে দিয়েছিলেন 5000, আবার 2000 দিয়ে 7000 টাকা। নারায়ে তাকবীর। ও গো খোদা দঞ্জা মনি দঞ্জা প্রকাশিয়া, এটা নির্বাদন নিলাম গ্রহণ করিয়া। আসাদুল নামে দেখো এখানেতে ছিল, তোর রায়ে 7000 টাকা দান দিল। আর যাকে কথা আমি শুনিলাম কানে, এই দান পাঠাইল দাদাজির নামে। মনে হয় দাদা তার নাই বর্তমানা, অন্ধকার কবরেতে বিঁধেছে মাকানা। মনে মমতার পতান আছে দুনিয়াতে, 7000 টাকা দিল দাদা রোজনেতে। ও গো খোদা দঞ্জা মনি করি মোর বানা, জান্নাতে দিও গো তুমি জান্নাতি ঠিকানা। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। মির্জাপুরের হাবিবুল 1000 টাকা দাদা নামে। মির্জাপুর থেকে হাবিবুল, ইনি দিলেন 1000 টাকা দাদু দাদির জন্য। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? বেনামি 5 বস্তা সিমেন্ট। বেনামিতে হয় না ওরকম সিমেন্ট। ওই নামটা ওদিকে লেখা দিন লুক করে, আর মোবাইল নাম্বারটা দিয়ে দেন। নারায়ে তাকবীর। বেনামিতে একজন ভাই আমার দিলেন 5 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। পুরো দিন লিস্টটা তাড়াতাড়ি বলেন। এইগুলো আপনার সব মেয়েদের দান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মেয়েদের দান। এই দেখেন চললো মেয়েদের দান, মেয়েদেরই মতো 10 টাকা 20 টাকা 50 টাকা, 10 টাকা 20 টাকা 50 টাকা। নামগুলো বলেনি, সব বেনামি, সব বেনামি। শেষে লিস্টে মোটামুটি প্রায় মোটামুটি 500-700 কি 1000 টাকা হবে। ইনশাল্লাহ ওনাদের জন্য আমি দোয়া করে দেবো। এখানকার একটা নাম আছে মাসিদুল শেখ, ইনি দিয়েছেন 100 টাকা। সাদেকা বিবি, ইনি দিয়েছেন 200 টাকা। আমানা, ইনি দিয়েছেন 100 টাকা। আব্দুল কাবির 100 টাকা। জাহিরা বেওয়া 100 টাকা। আকলিমা খাতুন 50 টাকা। মোট এখানে হয়েছে 11320 টাকা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ,
মির্জাপুরে মুরসালিম তার ছেলে দেওয়া 500 টাকা। হ্যাঁ, মির্জাপুর থেকে মুরসালিম ছেলের নামে দিচ্ছে 500 টাকা। ও গো খোদা দঞ্জা মঞ্জি দঞ্জা প্রকাশিয়া এদানি রদানি নাম গ্রহণ করিয়া মুরসালিম নামে দেখো কোথায় ছিল তোর রাগে 500 টাকা দান দিল। ও গো খোদা দঞ্জা মঞ্জি দঞ্জা প্রকাশিয়া এদানি রদানি নাম গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করি মোর বানা মাপ করে দিন তুমি ছোট বড় গুনাহ অশেষ প্রশংসা তো বসি মা কিছু নাই দয়ে দানে পার করে নিও দয়াময় রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। আসেন উঠে উঠে চলে আসেন। হ্যাঁ, মটকরি বাড়ি আনিসুর শেখ লেখালেন আনিসুর শেখ 2 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ। আশায় 3 বস্তা সিমেন্ট, সাজাপুরে আশায় 3 বস্তা। হ্যাঁ, সাজামুর এই গ্রাম থেকে আসাই দিলেন 3 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ। আসেন ভাই, আসেন উঠে চলে আসেন, আল্লাহর রাস্তায় বলেন। আর নতুন দান একটা বাকি আছে, সেটা হলো রড। 1 কুইন্টাল রড বলতে হবে। আচ্ছা, হ্যাঁ, আসাদুল শেখ মেয়েদের কাছ থেকে আর ছেলেদের কাছ থেকে যে কালেকশন হলো সেটা হলো 7,000 টাকা। এটা সবাই মিলে একটু দোয়া দিন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। এ পরওয়ারদিগার আলাম রাব্বুল আলামিন, আমরা পাপী তাপী গুনাহগার তোমার দরবারে হাত উত্তোলন করেছি মওলা গো। অনেক রাত তোমার বান্দা ছেলেদের কাছ থেকে কালেকশন করেছে 7,000 টাকা। কেউ দেখো 10 টাকা করে গেল দান, কেউ দেখো 10 টাকা করে গেল দান, কেউ দেখো 20 টাকা দিনে চলে যান, কেউ দেখো 50 টাকা দান দিল, কেউ 100 টাকা দিনে চলে গেল, কেউ দেখো 500 টাকা দান দিল। আল্লাহ সব আকারে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। মরিয়া গিয়াছে যত জাতি হয়ে গানা তা সবারে গুনাহ খাতা কর গুমার জনা। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। প্রভু গো তুমি কেন যে এমন কর, প্রভু গো তুমি কেন যে এমন কর, বেঈমানদের ছেড়ে দিয়ে ইমানদারকে মার, কেন যে এমন কর। আল্লাহ রাব্বুল আলামিন, এ প্রভু দয়াময়, তুমি এইরকম কেন করো? তোমার এইরকম কাজ কেন? তুমি ইমান বেঈমানদের ছেড়ে দিয়ে ইমানদারকে মারো। যারা রাত দিন অন্যায় করে, যারা রাত দিন চুরি করে, ডাকাতি করে, যারা রাত দিন ছিনতাই করে, পাপের কাজে যারা লিপ্ত হইয়া আছে, আল্লাহ গো যারা তোমার বেঈমান, তোমার সঙ্গে বেঈমানি করে, তোমার নাফরমানি করে, আল্লাহ তুমি তাদেরকে ধরো না, আল্লাহ তুমি তাদেরকে কিছুই বলো না। যারা ইমানদার, যারা আল্লাহ ভীরু আল্লাহওয়ালা, যারা 5 ওয়াক্তের নামাজি, যারা রোজা রাখে, যারা দান খায়রাত করে, যারা মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা বানায়, যারা ফকির মিসকিনকে ভালোবাসে, আল্লাহ এদেরকে তুমি কেন কষ্ট দাও? মেয়েদের 1540 টাকা, মেয়েদের 1540 টাকা, মেয়েদের কাছ থেকে এলো 1,540 টাকা, মানে 1540 টাকা। মেয়েদের দাম খুব কম হলো। মেয়ে ছেলে নাই নাকি? 550 টাকা দিল। আচ্ছা, 550 টাকা, 550 টাকা একবার এসেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একবার 7,000, তাহলে 7,000, 8,000, 9,000, এই মোটামুটি 9,000 হলো। হয়নি, অন্তত 20,000 টাকা মেয়েদের দান হবে। অনেক জায়গায় আমরা কালেকশন করছি গো, বহু দূর দূর আমি ঘুরি। এই দেখেন, সেই দিন মির্জাপুরে ওই বাঁধের ওপরে জালসা করে এলাম, মেয়েদের দান হলো 1 লাখ। হ্যাঁ, মেয়েদের দান 1 লাখ, টোটালে কালেকশন হলো 17 লাখ। আল্লাহ আকবার। আছেন আল্লাহ রাস্তায় দানগুলো বলেন, ইনশাল্লাহ দোয়ায় খের হবে। তো মা বোনেরাও অনেকগুলো দান দিয়েছে, ছোট ছোট দান, একটু ছোট্ট করে দোয়া দিন। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলাম, তোমার বান্দা বান্দীদের দান তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ সাজাপুর গ্রাম, এই সাজাপুর গ্রামের উপর আল্লাহ তোমার রহমত বর্ষণ করো। সোনার ফসল জমিতে আছে, উচ্চ হারে তুমি ফলন দিও। আল্লাহ যারা বিদেশে পড়ে আছে দুটো পয়সার জন্য আল্লাহ হাসি মুখে তাদের গৃহে ফিরিয়ে দিও। যারা অসুস্থ অবস্থায় আছে তাদেরকে সুস্থ করো, সবল করো, রোগ মুক্ত করো। যারা মারা পড়েছে কবরে ধরা পড়ে গেছে রব্বুল আলামিন তাদের কবরটা রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তাই আমাদের কবি বলিতেছেন, প্রভু গো তুমি কেন যে এমন কর, বেঈমানদের ছেড়ে দিয়ে ইমানদারকে মার, কেন যে এমন কর। যারা নামাজি তাদের কষ্ট কেন, যারা রোজাদার তাদের কষ্ট কেন, যারা 5 ওয়াক্তের নামাজি দিনদার পর্দা পুশিদায় থাকে মেয়েরা তাদের জীবনে এত কষ্ট কেন, তাদের এত ভাগ্য খারাপ কেন, তাদের ছেলেটা ধপ করে পড়ে মরে যায় কেন, আবার দেখা গেল তার দুটো সন্তান তো দুটোই বোবা কেন, আবার দেখা গেল ভালো পরহেজগার ইমানদার কিন্তু দুটো মেয়ে দুটোই ল্যাংড়া, দুটোই খোঁড়া বোবা, কাজে লাগে না। এ পরওয়ারদিগার আলম কেন যে তুমি এমন করো। 5 ওয়াক্তের নামাজি দিনদার পরহেজগার ইমানদার ছেলে পিলেদের খাবার জুটে না, তাদের পরনে কাপড় জুটে না, তার বউ একটা সুন্দর শাড়ি পরতে পারে না, আবার দেখা গেল বাড়িতে অসুখ, বাড়িতে বিসুখ লেগেই রয়েছে। এ রব্বুল আলামিন কেন যে এমন করো। দেখা গেল তোমার একটা বান্দা 5 ওয়াক্তের নামাজি শাইখুল হাদিস, তার দুটোই কন্যা কিংবা তার 3টা মেয়ে, 3টাই দেখা গেল থ্যালাসেমিয়ার রোগ, প্রত্যেক মাসে মাসে ব্লাড দিতে হয়, প্রত্যেক মাসে মাসে তারা আবার মানে ব্লাড রক্ত দিতে হয়। ইসলাম দরদি ভাইয়েরা আমার, এ তো বড় অন্যায়, এ বড় পাপ মনে হচ্ছে। এই কবি বলছে, এ প্রভু গো কেন যে এমন কর, বেঈমানদের ছেড়ে দিয়ে ইমানদারকে মারো, কেন যে এমন করো। আপনারা একটা বক্তার নাম শুনেছেন, বক্তার নাম হলো ইব্রাহিম, বর্ধমান তার বাড়ি, মাথায় সাদা পাগড়ি বেঁধে ওয়াজ করতো। ইব্রাহিম বর্ধমানি, তার দুটো মেয়ে দুটোই বোবা, একটা হলো কালা একটা হলো বোবা, আবার একটাই মাত্র ছেলে, এইখান থেকে হাঁটু থেকে পা নাই, এদিকে পা, আবার ওজন হলো তার 85 কেজি, 85 কেজি ওজন। উঠে যায় যে পায়খানা ফিরবে এটাও পারে না, ওকে কয়েকজনা মিলে ধরে নিয়ে যায় বাথরুমে বসাতে হয়, পায়খানা করার পর আবার ধরে নিয়ে এসে উঠিয়ে বসাতে হয়। তাহলে বলেন তো, বিশাল একটা বক্তার নাম করা বক্তা, পরহেজগার দিনদার, আবার তার দুটো মেয়ে দুটাই হলো বোবা, একটা হলো কালা, আবার একটা ছেলে তাও সে অক্ষম অচল, চলতে পারে না। আবার মৌলানা সাহেব তাগড়া জুয়ান, বাড়িতে একটা তার টাঙানো ছিল, কিভাবে তার কারেন্ট হইয়া যায়, গোসল করে কাপড়টা মেলতে গিয়ে মৌলানাকে কারেন্টে ধরে লাই, আমার আর ওই ইব্রাহিম মৌলানা কারেন্টে ধরে মারা যায়। প্রভু গো তুমি কেন যে এমন কর, বেঈমানদের ছেড়ে দিয়ে ইমানদারকে মারো, কেন যে এমন করো। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন, 1000 টাকা সেন্টু ভাই 1000 টাকা, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ করে কয়েকজন সাহাবা আল্লাহ নবীর কাছে চলে গেল, বলছেন ইয়া রাসূলুল্লাহ, যারা নামাজি, যারা দিনদার, যারা পরহেজগার, তাদের জীবনে এত দুঃখ কেন,
তাদের জীবনে এত কষ্ট কেন? আর যারা বেঈমান তাদের খেয়ে ফুরায় না কেন? তাদের 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং কেন? তাদের ঘরে এত রোগ বালাই নাই। এই মৌলবি মৌলানাদের ঘরে, মুসল্লিদের ঘরে এত আযাব কেন? আল্লাহর নবী বললেন তোমরা চিন্তা করো না, চিন্তা করো না। একটা হাদিসে কুদসিতে আল্লাহর নবী বলছেন লাকুম ফিদ দুনিয়া ওয়া লাকুম ফিল আখিরাহ। ওদেরকে দুনিয়াতে আল্লাহ দিয়ে দিয়েছে, আখিরাতুল লাইসা ফিন নাসিব। তাদের আখিরাতে কোনো অংশ নাই, তাদের আখিরাতে কোনো অংশ নাই। এই দুনিয়াতে মহান আল্লাহ তাদেরকে সুখ ও শান্তি দিয়ে দিয়েছে। এই দুনিয়াটা হলো তাদের জন্য স্বর্গ। আল্লাহ নবী বলেছেন না, এই দুনিয়া সিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। কাফের যারা হবে তাদের জন্য এই দুনিয়াটাই হলো স্বর্গ, আর তোমাদের স্বর্গ হলো আদিমকালের জন্য, অনন্তকালের জন্য। তোমাদের হলো জান্নাত। এই দুনিয়াটা হলো মুসলমানদের জন্য, দুনিয়াটা হলো যারা ইমানদার দিনদার জন্য, তাদের পরেজগারের জন্য। এটা হলো কয়েদখানা, এটা হলো জেলখানা। নবী আমার পবিত্র জবানে বলেন নাজমুল শেখ দাদা দাদির নামে 400 টাকা দিয়ে দেন। নাজমুল শেখ দাদু দাদির নামে 400 টাকা। আল্লাহ নবী বলছেন এ সাহাবারা, আল্লাহ আমাকে বললেন, জিবরাইলের মারফতে আল্লাহ আমাকে বললেন নবী গো তুমি কি আসল খবর জানো? নবী তুমি কি আসল খবর জানো? আল্লাহ নবী বলছেন কেমন আসল খবর? না তো এই দুনিয়াতে ইমানদার যারা, আল্লাহ ভীরু আল্লাহ ওয়ালা যারা, যারা 5 ওয়াক্তের নামাজি, যারা দিনদার পরেজগার, যাদের বউগুলো পর্দা পুশিদাতে থাকে, যারা মসজিদ নির্মাণ করে, যারা মাদ্রাসা নির্মাণ করে, যারা ফকির মিসকিনকে ভালোবাসে, এক কথায় যারা জান্নাতি, যারা জান্নাতি। এদের ঈমান দুর্বল হইয়া যাবে, এরা সন্দেহের মধ্যে পড়ে যাবে, এদের ঈমান দুর্বল হয়ে যাবে। এই ভয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে কিছু দেয় না, নইলে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের বাড়ি ঘর সোনা চাঁদি দিয়ে তৈরি কইরা দিত। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। কাফের যারা বেঈমান তাদেরকে আল্লাহ 10 তলা 20 তলা বিল্ডিং দিতেন, সোনা চাঁদির ঘর, সোনার থালাতে তারা খেত। আল্লাহ ওদেরকে দেয়নি কেন জানো? এই ইমানদার যারা তারা দুর্বল হয়ে যাবে, এদের ইমান দুর্বল হয়ে যাবে, এরা বেঈমান হয়ে যাবে। মনে মনে ভাববে আল্লাহ বোধহয় ওদেরকেই ভালোবাসে, ওদেরকেই ভালোবাসে, না হলে এত সুখ কেন, এত ওদের শান্তি কেন, আমাদের এত কষ্ট কেন? আল্লাহ নবী বলছেন এই জন্য আল্লাহ ওদেরকে অতটা দেয়নি যতটা দেওয়ার দরকার ছিল। আল্লাহু আকবার। এখনো বলে গো, এখনো মেলা মানুষ বলে তোরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কি করবি?